যে আপনি 50 বছর থেকে নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজের তো সূরা কেরাত শুদ্ধ করতে পারলেন না। আপনি ব্যবসাটা অত্যন্ত আপনি ভালো বুঝেন। আপনাকে কেউ একটা টাকা যদি ছিঁড়ে একটা নোট দেয়, সেটাকে আপনি বারবার দেখেন, দেখে বকাঝকা করেন যে এই খারাপ নোটটা আমাকে কে দিল। আপনাকে কেউ ঠকাতে পারে না, কিন্তু আপনি আল্লাহকে প্রতিনিয়ত ঠকাতে চাচ্ছেন। কিন্তু আপনি পারবেন আল্লাহ তাআলাকে ঠকাতে? আপনি 50 বছর থেকে নামাজ পড়েন, আপনার সূরা শুদ্ধ হয় না, সূরা ফাতিহা শুদ্ধ হয় না, অথচ নামাজ ভাঙার 19টা কারণ। প্রথম নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। তো আপনি তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা না বলে কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই দুঃসাহস আপনাকে কে দিল? কে আপনাকে এই পারমিশন দিয়েছে? আর আপনি বলেন যে আল্লাহ তাআলা মাফ করবে। কেন মাফ করবে আপনাকে আল্লাহ তাআলা? আপনি দুনিয়ার সব কিছু হিসাব আপনি পাই টু পাই বুঝেন, কেউ আপনাকে ঠকাতে পারে না। কিন্তু আপনি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চান কেন? আপনার পাশে মসজিদ আছে, পাশে মাদ্রাসা আছে, হাত বাড়ালেই যে কোনো হুজুর আপনি পাচ্ছেন, যে কোনো কোরআন পড়নেওয়ালা একজন ব্যক্তি পাচ্ছেন। আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনাকে কোন জায়গায় আপনাকে বাধা দিল? আপনি কেন এটা শিখেন না? কি অসুবিধাটা আপনার? আপনি নামাজকে নিয়ে তালবাহানা খেলতামাশা আপনি কেন করেন? এই পারমিশন আপনাকে কে দিয়েছে বলেন? একটা মুসল্লি আর কথা বলে না, এটা তো রাইট কথা। আপনি সব কিছু বুঝেন, আপনার শরীর অসুস্থ হলে সেটা বুঝেন, আপনার জায়গা কেউ দখল করলে আপনি সেটা বুঝেন, কিন্তু আল্লাহ তাআলার যে হুকুম আপনি লঙ্ঘন করতেছেন। বারবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ সুন্দর করে পড়ো। আপনি কোরআন শরীফের সূরা ফাতিহা শুদ্ধ হয় না, 50 বছর থেকে আপনি নামাজ পড়ছেন, কি শুরু করছেন আপনি? আবার বলেন যে আপনি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। কেন মাফ করার কাজ করেন না কেন? আপনি কেন করেন না এই কাজটা? যে আপনাকে বলা হয়েছে বাজার থেকে ডিম নিয়ে আসো, সাবধানে ডিমটা নিয়ে যাবা, একটা আপনি এর সাথে দেওয়ালের সাথে বাড়ি লাগায় ডিমটা ভেঙে খান খান করে ফেলছেন। আর ঘরে যখন ঢুকতেছেন তখন আল্লাহকে বলতেন, আল্লাহ আমার ডিমের কুসুম আমার ডিমের ভিতরে দিয়ে আবার সুন্দর করে দেন। হবে এটা? তো আপনাকে তো আগেই বলা হয়েছে যেটা একটা প্রোটেক্টিভ এরিয়া ভাবে নিয়ে যাবা, তুমি সুন্দরভাবে নিয়ে যাবা, এটা যেন না ভাঙে। তো আপনাকে তো আল্লাহ তাআলা জানাই দিয়েছে যে কোরআন শরীফকে শুদ্ধ করে আমার নামাজ পড়ো, কিন্তু আপনি সেটা কেন করেন না? কেন করেন না? আপনি পারবেন জবাব দিতে? পারবেন? এদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ যে আমরা যারা বহু বছর থেকে নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করতে পারছি না, কত দুর্ভাগ্য! আপনি নামাজকে আপনি সুন্দর করতে পারছেন না। দুনিয়া সব আপনার সুন্দর হোক, বিল্ডিং সুন্দর হোক, বিল্ডিং এর রং করেন সুন্দর হোক, বিল্ডিং এর প্লাস্টার করেন সুন্দর হোক, আপনার ক্ষেতের ফসল করেন সুন্দর হোক, আপনার কাপড় চোপড় সুন্দর রাখতে পারেন, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কারীম সূরা ফাতিহা এটা আপনার শুদ্ধ হচ্ছে না। নিয়মিত আপনি নামাজ পড়ে যাচ্ছেন, কি শুরু করলেন এটা? এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি বিনয়ের সহিত অনুরোধ যে আমরা যেন নামাজকেও সুন্দর করব, পাশাপাশি নামাজের যত সূরা কেরাত আরকান আহকাম এগুলো আমরা সুন্দর করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।